সমস্ত ঘর লুট করে নিয়ে স্বর্ণ অলঙ্কার যা যেখানে আছে, বড় বইয়ের ছোট বইয়ের আমার ওয়াইফের অনুমান 10 ভরির মতো সোনা আমার নিয়ে গেছে। দেশের সাধারণ মানুষ থেকে আইন শৃঙ্খলার মানুষ কেউ এখন নিরাপদ নয়। অন্যায়, অত্যাচার আর চুরি ডাকাতিতে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন। তাই বলে কি সেনাবাহিনীর অফিসারকে পিস্তল ধরে তার সর্বত্র লুট করে নেবে ডাকাতরা? শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে চট্টগ্রামে। খবর নিয়ে জানা গেছে, জেলার মিরসরাইয়ে গভীর রাতে প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মাছিমের তালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের 5 সদস্যকে জিম্মি করে। ঘরের কর্তা সেনা সদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। 2 সন্তান কান্না করায় গলা চেপে ধরে। এ সময় অন্যরা চিৎকার করলে তাদের মারধর করে। এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমার 2 ছেলে চাকরির সুবাদে শহরে থাকে। ঘরে আমার 2 ছেলের বউ, 2 নাতি আর আমার সহধর্মিণী ছিল। ডাকাত দল রাত 1:30 নাগাদ দরজার তালা ভেঙে আমার রুমে ঢুকে কিছু বুঝে ওঠার আগে আমার পরনের লুঙ্গি দিয়ে আমার হাত বেঁধে ফেলে। পাশের রুম থেকে আমার ছেলের বউ, নাতিদের শব্দ শুনতে পাই। আবু সুফিয়ান বলেন, পরবর্তীতে ডাকাত দলের সদস্য আমার 2 নাতির গলা চেপে ধরলে ছেলের বউরা চিৎকার করে। এ সময় তাদের বেধড়ক চড় থাপ্পড় ও মারধর করে। কানের দুল জোর করে নেওয়ার জন্য প্রচন্ড আঘাত করা হয়। তারা আমার পরিবারের সদস্যদের 10 ভরি সোনা, 25,700 টাকা, 4টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর 7 জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরো কয়েকজন পাহারায় ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর সবার রুম বন্ধ করে দিয়ে যায়। শুধু আমার স্ত্রী রুমের দরজা খোলা ছিল। সে সবার দরজা খুলে দিলে পুরাতন বাড়িতে গিয়ে আশ্রয় নেই। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৌখিকভাবে সব তথ্য নোট করে নিয়েছি। সকালেও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও এ বিষয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও ভালো নেই। সবখানে চুরি ডাকাতি বেড়েই চলছে। দর্শক, এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।